গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। দুদিন কাজে যাইনি। হ্যাঁ, বিশ্বকর্মা পুজোর দিন ভাই ভালো ইনকাম করেছিলাম। এবারে বিশ্বকর্মা পুজোর পরের দিন কাটে না, আমার হচ্ছে মানে কি বলবো, অন করে বসে আছি সকাল থেকে ভাই, ভাড়াই পাই না। বুঝতে পারছো কি অবস্থা, মানে দুর্গা পুজো চলে এলো, ইনকামের মানে কি বলবো, ইনকামের গোষ্ঠীর পিন্ডি যাকে বলে। তো ভাই ভাড়াই পাই না, মানে দুপুর হয়ে গেল, বিকেল হয়ে গেল, ভাড়ায় দেখি পাচ্ছি না। মানে না, আমাদের এই গ্রাম, মানে আমি যেখানে থাকি এটা অ্যাকচুয়ালি একটা গ্রাম। এই গ্রাম থেকে যদি বেরিয়ে যায় ভাই, ইনকামটা করাই যায়। তারপর না আমার মাথা খারাপ হয়ে গেল, কারণ তোমরা নিজেরাই বলো, সকালবেলায় 7টার সময় লগ ইন করেছি, 10টা অব্দি বসে আছি বিশ্বকর্মা পুজো পরের দিন। ভাড়া পেলাম না। ঠিক আছে, ভাড়া পাইনি, চলো ভাত দাও, তাহলে আজকে একটু রেস্ট করে খেলি, খেলাধুলা করলাম। পরে পরের দিন কাজে বেরোবো, মানে কালকের কথা বলছি, কাজে বেরোবো, অতিরিক্ত পায়খানা হচ্ছে দেখি কাজে বেরোনোর সময়। ব্যাস, কালকেও কাজে গেলাম, এই করে ফালতু দুদিন আমার লস হয়ে গেল। মানে একদিন ভালো কামালাম, তারপরে দুদিন লস হয়ে গেল, তাহলে লাভের লাভ কিছুই হলো না। ঠিক আছে, মানে পরে একদিনের টাকাও উঠলো না। ভালো কামিয়েছিলাম, মানে একদিনের টাকাও যদি এক্সট্রা কামাতাম তাহলে একটা কথা ছিল। এক্সট্রা 800 টাকা কামিয়েছিলাম, তো এক্সট্রা 800 টাকা কামিয়ে আমার লাভটা কি হলো, পরের দিন দুদিন বসে গেলাম। তো যাই হোক, আজকে বেরোলাম সকাল সকাল, ভাববা বেরোবো। তো আজ ছেলের হচ্ছে সকালবেলায় রেজাল্ট ছিল, তো যার জন্য আমাকে ওয়েট করতে হয়েছে বাড়িতে ছেলের রেজাল্টের জন্য। তারপরে হচ্ছে ওই 9:30 নাগাদ লগ ইন করেছি, কিন্তু ভাড়া পেতে পেতে প্রায় 10টা 10-15 হয়ে গেছে। এখন সময় হয়ে গেছে 10টা 10-15। আমি এখন একটা ট্রিপ নিয়েছি, 8 কিলোমিটার নিয়ে যাবো ট্যাঙ্গুলার পার্ক, তোমার গড়িয়াহাট ট্যাঙ্গুলার পার্ক নিয়ে যাবো, 8 কিলোমিটার রাস্তা, 280 টাকা ভাড়া। এখন হচ্ছে আমি যাচ্ছি প্যাসেঞ্জারের লোকেশানে। তো চলো প্যাসেঞ্জারের লোকেশানে যাই, নেক্সট ট্রিপ আবার কথা হবে তোমাদের সাথে। প্রায় 1 ঘন্টা পর, হ্যাঁ প্রায় 1 ঘন্টা পর বসেছিলাম। 1 ঘন্টা বসে বসে এই সবে মাত্র ভাড়া পেলাম। তাও কিনা ছোট্ট ট্রিপ পেয়েছি, একটা ভীষণ ভালো ট্রিপ পেয়েছি। কারণ সামান্য যাদবপুর থেকে, মানে যাদবপুর বলছি, সামান্য যাদবপুর যাবে আমাদের এ থেকে গোল পার্কের একটু ভেতর দিক থেকে, মানে সাদ্দান অ্যাভিনিউ বলতে পারো, সাদ্দান অ্যাভিনিউর কাছ থেকে যাদবপুর যাবে 170 টাকা ভাড়া দিয়ে রেখেছে। 168 টাকা দেখলাম, হ্যাঁ 168 টাকা ভাড়া দিয়ে রেখেছে, সামান্য 3.5 কিলোমিটার রাস্তা। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না, এই হচ্ছে ছাতু, ছাতু বলতে গেলে এটা হচ্ছে ছোলার ছাতু। মানে এ ভাই, এখানে পার্কিং করবে, আগে তো বল ভাই পার্কিং করবে। তো আমি হচ্ছে যাই হোক, এখন হচ্ছে ছোলার ছাতু কিনলাম এখান থেকে। অ্যাকচুয়ালি একটা দাদা এসেছিল, ওই যে বাজাজের ইমিটি টাইপের যে স্কুটার হয়, সেই স্কুটারে করে ছাতু বিক্রি করতে। তো আমি ওনার থেকে ছাতু কিনলাম। ছাতু কিনলাম বলতে উনি ছাতু বিক্রি করতে আসেনি, মানে উনি ছোলার ছাতু তোমাদের সামনে বানিয়ে দেবে। মানে ছোলা ভেজে এনেছে বাড়ি থেকে, জাস্ট ওইটাকে মেশিনে পেস্ট করে ছাতু বানিয়ে দিচ্ছে, একদম র 100% প্রোটিন, 100% র ছোলার ছাতু। ছোলার ছাতু নিয়ে নিয়েছি, প্রায় 1.5 কেজি নিয়েছি, 180 টাকা নিয়েছে। 130 টাকা কেজি বলছিল, তো একটু কমেই দিয়েছে আমার থেকে, যেহেতু আমি গাড়ি চালাই দেখেছে। আর এখান থেকে হচ্ছে একটা ট্রিপ পেয়ে গেছি, তো ট্রিপটা নিয়ে যাই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। আমি জানি না এই লোকটাকে কেন এত টাকা ভাড়া দেখিয়েছি, 170 টাকা ভাড়া পেলাম। তাও কিনা খুব জোর 3.5 কিলোমিটার এনেছি, হ্যাঁ 3.5 কিলোমিটার এনেছি। আর আমি পুরো কিন্তু খুব সলিড জায়গায় ভাড়া ঘাটি, হয়তো আমাকে 1 ঘন্টা বসতে হয়েছে। তোমরা বলে দাদা 1 ঘন্টা বসে তো তুমি অনেক সময় নষ্ট করে দিলে। সময় নষ্ট মানে টাকা নষ্ট, অবভিয়াসলি টাকা নষ্ট। কিন্তু আমি যেখানটায় বসে সময় নষ্ট করেছি সেটা হচ্ছে একটা ভালো জায়গা ছিল। আর আমি এখন যেখানে এসেছি সেটাও একটা ভালো জায়গা। তো এখানে বসে যদি আমার সময় নষ্ট হয়, আমার কোনো গায়ে লাগে না। এর পিছনে কারণ হচ্ছে একটাই, কারণ ভাই কি বলবো, মানে প্রশ্নই আসে না অন্য কোথাও যাওয়ার। আর আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি না, এখানে না গাড়ি রাখা যায়, কিন্তু আমি এখানে গাড়িটা রাখবো না। কারণ বাইরে না হঠাৎ করে দেখছি যে ভালোই রোদ দিয়েছে, ভালো রোদ দিয়েছে বলতে বেশ ভালো লেভেলের রোদ দিয়েছে। তো অত রোদে ভাই গাড়ি চালানো একটু ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ হচ্ছে একটু আগে আমি রোদে দাঁড়িয়েছিলাম, তার জন্য না গাড়ির ভিতরে বসতে পারছিলাম না। তো এখন হচ্ছে আমাকে একটা ছাওয়া জায়গা দেখে দাঁড়াতে হবে, কারণ আমি ওখানে যদি প্রচুর ঘুরতাম না, আমার একটা সবথেকে বড় কথা হচ্ছে, আমি যেখানে পিক আপ ড্রপ করেছিলাম, ড্রপ করার পর যেখানে পার্কিং করেছি সেখান থেকে পিক আপ পেয়েছি, তাহলে আমার গাড়ি চললো না। হ্যাঁ, এখন আমি প্যাসেঞ্জারকে নামানোর পর যেখানে নামিয়েছি ওখানেই পার্কিং ছিল, কিন্তু ওখানে না টয়লেট করে না লোকে ভরিয়ে রাখে, যার কারণে ওখানে যদি আমি দাঁড়াই সেই ক্ষেত্রে না টয়লেটের গন্ধ আমাকে নিতে হবে, মানে ফ্রিতে পারফিউমের গন্ধ আমাকে নিতে হবে। তো সেই জন্য আমি ভাবলাম ভাই 400-500 মিটার এগিয়ে যাই, কোনো চাপ নেই। 400-500 মিটার দূরে আমার একটা জায়গা আছে, আমার চেনা জায়গা, যেখানে আমি গাড়ি পার্কিং করবো, এবং গাছ ভর্তি গাছ, যত ইচ্ছা রোদ দিক করে না, কোনো চাপ নেই, একদম পুরো চিল জায়গা। তো সেখানে চলে এসেছি, নেক্সট স্টেপের জন্য ওয়েট করি। আবার আমি 1 ঘন্টার মতন বসলাম, হ্যাঁ আবার আমি 1 ঘন্টার মতন বসলাম। 1 ঘন্টার মতন, 1 ঘন্টা থেকে একটু বেশিই বসেছি। আর আমি না খেয়ালই করিনি যে আমার ক্যামেরা আমাকে ফুল ক্যাপচার করতে পারছে না। তো যাই হোক, আবার আমি 1 ঘন্টার মতন বসলাম, 1 ঘন্টা 5-10 মিনিট বসেছি। বসার পরে আমি এখন একটা ট্রিপ পেয়েছি।
আমি এখন একটা ট্রিপ পেয়েছি। এই যে ডান দিকে রাস্তাটা, ও তোমরা তো দেখতে পাবে না, ক্যামেরা তো আমার দিকে করা আছে। এই ডান দিকের ভেতর দিয়ে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে আমি যাচ্ছি এখন গলফগ্রিনের দিকে রাস্তাটাতে। হ্যাঁ, গলফগ্রিনের দিকে রাস্তাটাতে যাচ্ছি। তো একটা প্যাসেঞ্জার পেয়েছি, প্যাসেঞ্জারকে নিয়ে যাবো 1.6 কিলোমিটার 110 টাকা। তো বুঝতে পারছো, 1 ঘন্টা ছাড়া ছাড়া একটা প্যাসেঞ্জার পাচ্ছি 150 থেকে 200 টাকা ভাড়া। আর এটাতে 110 টাকা ভাড়া নিয়েছি, তাও মানে অনেক কষ্ট করেই পেয়েছি বলতে পারো। তো চলো এই ট্রিপটা নিয়ে যাই। সাউথ সিটি মল যাচ্ছি, 110 টাকা ভাড়া, কোম্পানিকে 10 টাকা দিলেও 1 কিলোমিটারে 100 টাকা থাকবে। ট্রিপটা সলিড, কিন্তু অনেক সময় নষ্ট হচ্ছে আর কি। কোথায় আমার প্যাসেঞ্জার? প্যাসেঞ্জারের লোকেশন এটাই দেখাচ্ছি। আচ্ছা, ওই তো আমার প্যাসেঞ্জার দাঁড়িয়েই আছে। বাইরে প্রচুর গরম, হ্যাঁ বাইরে প্রচুর গরম। আর এই মুহূর্তে আমার একখানা ট্রিপ লস হয়ে গেল। লস হয়ে গেল বলতে গেলে, আমি লাস্ট ট্রিপটা সাউথ সিটির সামনে লাগালাম, 1 কিলোমিটার 1.6 কিলোমিটারে ভাড়া পেয়েছিলাম 110 টাকা। হিউজ প্রফিট করেছিলাম, কিন্তু প্রফিটের টাকা বলে না, কিছু কিছু মানুষ আছে না, মানুষকে শান্তিভাবে থাকতে দেয় না বা কিছু। তো আমার সাথে ঠিক সেরকমই জিনিস ঘটলো। আমি এখন দাঁড়িয়ে আছি বিএসএনএল ভবনের সামনে, মানে যাদবপুরে যে বিএসএনএল ভবনটা আছে ভেতর দিকে। তো কার্যনগর যে রাস্তাটা যাওয়া যায় ওই বিএসএনএল ভবন। তো ব্যাপারটা হচ্ছে, আমি প্যাসেঞ্জারের লোকেশানে এসেছি, এসে প্যাসেঞ্জারকে 10 বার ফোন করেছি না করে বলে। এবং শুধু তাই না, গাড়ি এমন এখানটা কনজেস্টেড, আমাকে গাড়ি দাঁড় করিয়ে আমাকে কথা বলতে হচ্ছে, প্যাসেঞ্জারকে ফোন করতে হচ্ছে, পুরো এসি বেসি চলছে এরকম সিচুয়েশান। তো হঠাৎ করে প্যাসেঞ্জারটি আমাকে বলছে, মানে আমি অনেকবার মানে আর কি প্যাসেঞ্জারকে ফোন করেছি, প্রায় 10-12 বার, তো তারও বেশি করেছি। করার পরে প্যাসেঞ্জার আমাকে বলছে যে, মানে প্রথম কথা ফোন ধরে না, 10-15 মিনিট পর আমার ফোনটা ধরলো, ধরে বললো, দাদা আমি বিএসএন ভবনের সামনে ছিলাম, আমি বাড়ি চলে এসেছি বলে ফোনটা কেটে দিল। মানে এত ছেঁচড়া বল, ভুল করে দাদা বুক হয়ে গেছে, আমি যাবো না। অ্যাকচুয়ালি না, 3 কিলোমিটারে 200 টাকা ভাড়া দিয়ে রেখেছিল প্যাসেঞ্জারটা। এবার 3 কিলোমিটারে 200 টাকাও দিয়েছে, মানে সিস্টেমে ওনাকে যা দেখেছি তাই দিয়ে দিচ্ছে। আর পরবর্তীকালে হয়তো ভাবছে 3 কিলোমিটার 200 টাকা দেবো, ক্যান্সেল আমি করবো না, ড্রাইভারকে দিয়ে ক্যান্সেল করবো। আমাকে ইচ্ছা করে ভাই দাঁড় করিয়ে ঢ্যামনামগিরি, যাকে বলে ছেঁচড়া প্যাসেঞ্জার, বাজে প্যাসেঞ্জার, কি বলো ভাই, গালাগালি দিলে না নিজেরই মুখ খারাপ হয়। বুঝতে পারছি কি বলছি, আমি যে গালাগালি দিই, কিছু কিছু ভিডিওতে আমি গালাগালি দিয়ে রেখেছি, ওগুলো নিজেরই মুখ খারাপ করা। আমার যারা অডিয়েন্স আছে তারা আমাকে খারাপ ভাবে যে দাদা কেন গালাগালি দেয়। তো আমার জায়গায় নিজেকে বসিয়ে দেখবে, তাহলে বুঝতে পারবে আমি কেন গালাগালি দিই। তো যাই হোক, এখন একটা ট্রিপ পেয়েছি ফের আমি, মানে একটু আগে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই আবার ব্যাকে চলে আসলাম আমি ট্রিপ নেওয়ার জন্য না, অ্যাকচুয়ালি সেখানে থেকে আবার পিক আপ এসেছিলো, তো আমাকে ফের ব্যাকে আসতে হলো। মানে সাউথ সিটি যা প্রফিট করেছি সেটা লসে চলে গেল, মানে লসে যাইনি, মোটামুটি যা হিসাব হওয়ার কথা পথটা সেই রকমই হলো। ফালতে 1.5 কিলোমিটার তেল পড়লো। এখন আমি আরেকটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, ওনাকেও আমি সেম ওরকম 1.5 কিলোমিটার নিয়ে যাবো 110 টাকা ভাড়া। বুঝতে পারছো, কিন্তু এখানে কি হলো, আগের ট্রিপটাতে আমার সাথে যা লস হলো, ওই লস হওয়ার পর থেকে না ভাই মাথাটা পুরো বিগড়ে আছে। আর এখন যাকে পিক আপ করতে যাচ্ছি, এটা মোটামুটি 500-600 মিটার তো যাচ্ছি, তাহলে আলটিমেটলি 1.5 কিলোমিটার পিক আপ করতে যাচ্ছি। কারণ আগের বারে আমি 1 কিলোমিটার এসেছিলাম, এখন আবার 600 মিটার যাচ্ছি, 600-700 মিটার, এখনো তো 500 মিটার দেখাচ্ছে বাকি আছে। তার মানে এখন নিশ্চয়ই আমি 500 মিটারের বেশি, মানে 1 কিলোমিটার 2 কিলোমিটার একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, প্যাসেঞ্জার যাবে 1.5 কিলোমিটার, তো 3.5 কিলোমিটার রাস্তা 100 টাকা, মানে এটা পথটায় 30 টাকা করে কিলোমিটার আসবে, 10 টাকা কোম্পানিকে দিতে হবে, 110 টাকা নিয়েছি। তো চলো এই প্যাসেঞ্জারটাকে পিক আপ করিনি। আর বাইরে যা গরম না ভাই, আমি টিকতে পারছি না, আমি না জাস্ট ঘাম ডুবেই যাচ্ছি, কোন স্ট্যান্ড ভাই ঘেমে যাচ্ছি, কোন স্ট্যান্ড। আমি ভাবছি ভাই একটু কন্টিনিউ যদি ট্রিপ পাই তাহলে কি হবে, এসিটা পেয়ে যাবো, এসি পেলে আমি একটু আরামসে কাজটা করতে পারবো। কিন্তু ভাই আরামসে কি করে কাজ করবো, এত গরম না, আমি জাস্ট নিতে পারছি না ভাই, জাস্ট নিতে পারছি না। আমার ভীষণ গরম লাগছে, মানে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। খালি আমি ভাবছি যেন আমি কন্টিনিউ ট্রিপ পেতে থাকি, তাহলে কি হবে, গরমটা লাগবে না, এসিটা পাবো কন্টিনিউ। আমার অবস্থা ভীষণ খারাপ, কন্টিনিউ না গা থেকে জল বেরিয়েই যাচ্ছে খালি। আমি আগের ট্রিপটাতে একটু হিউজ প্রফিট করে ফেলেছি, কারণ আমি পার কিলোমিটার 30 টাকা করে চালাই, তোমরা সবাই জানো। তো আগের ট্রিপটাতে না আমি যে প্যাসেঞ্জারটাকে নামিয়েছিলাম, উনি অ্যাকচুয়ালি লোকেশন ভুল দিয়েছিল, ওনার লোকেশন ভুল দেওয়ার জন্য আমি 110 টাকা ভাড়া পেয়ে গেছি। তারপরে কি হলো, তারপরে আবার উনি আবার 2 কিলোমিটারের মতন ডিস্টেন্স এলো, যার জন্য আমি 60 টাকা অ্যাড করে দিয়েছি, ওনাকে নামিয়ে দিলাম চাউমিনের সামনে। চাউমিনে নামানোর পর মোটামুটি 1.5 ঘন্টা হয়ে গেছে আমি এখানে বসে আছি। আর এত অতিরিক্ত গরম বলে খেতে ইচ্ছা করছে না, কিন্তু আমার খাবারটা না নষ্ট হয়ে যায়। আর এখন আবার চাউমিন থেকেই ভাড়া ঢুকেছে, এবং আমার মনে হচ্ছে সেম প্যাসেঞ্জার, ঠিক আছে, আমি আবার সেম প্যাসেঞ্জার পেয়ে গেছি। প্যাসেঞ্জারটিকে নিয়ে যাবো সেম ওই লোকেশনে, যে লোকেশন থেকে পিক আপ করেছিলাম। এখন প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, কিন্তু না প্রচণ্ড গরম, আমার অবস্থা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে, যার জন্য আমি ভাত খাইনি। এবং আমার কাছে না খাবার যথেষ্ট রয়েছে, বাড়ি থেকে খাবার দিয়েছি, আমি বুঝতে পারছি না খাবারগুলো গন্ধ না হয়ে যায়, কারণ
আজকে টেম্পারেচার অনেক বেশি আর হিউমিডিটি টু মাচ হাই টুডে রাইট নাও। মানে কি করবো আমি বুঝে উঠতে পারছি না। তো চলো ওই প্যাসেঞ্জারটাকে নিয়ে নিই, নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে। আগের ট্রিপে আমি তোমাদের যেমনটা বললাম, আমি যেই প্যাসেঞ্জারকে নিয়ে এখানে এসেছিলাম, মানে এখান থেকে যেই প্যাসেঞ্জারকে আমি নিয়ে গেছিলাম সেই প্যাসেঞ্জারকে আমি রিটার্নে পেয়েছি। হ্যাঁ, সেই প্যাসেঞ্জারকে আমি রিটার্নে পেয়েছি। আর এখন হচ্ছে আমি আর একটা ট্রিপ পেয়ে গেছি, যেটা হচ্ছে প্যাসেঞ্জারকে 650 মিটার দূর থেকে পিক আপ করবো আর নিয়ে যাবো হচ্ছে নিয়ার অ্যাবাউট গড়িয়াহাটের কাছাকাছি। আমার মনে হচ্ছে সাবধান অ্যাভিনিউর মধ্যেই কোনো একটা জায়গাতে নিয়ে যাবো, লেক কালীবাড়ির কাছাকাছি। তো 3.5-4 কিলোমিটার রাস্তা দেখাচ্ছিল, কিন্তু ভাড়ার অ্যামাউন্ট অনেক বেশি দেখিয়েছে, 166 টাকা। তাই তো 166 দিলাম তো, হ্যাঁ 166 টাকা। 4 কিলোমিটার রাস্তা 166 টাকা। তো আমার মনে হয় না 4 কিলোমিটার, আরও বেশিই হবে। তো 5 কিলোমিটারও যদি হয় ঠিক আছে 166 টাকা, কিন্তু এরপরে হলে ভাই লস হয়ে যাবে। তো যাই প্যাসেঞ্জারটিকে পিক আপ করি। আর আমি যেখানে দাঁড়িয়েছিলাম না রে ভাই, কি বলবো তোমাদেরকে, ভাত খাওয়ার জন্য দাঁড়িয়েছি, ভাত তো খেতে ইচ্ছে হচ্ছিল না গরমে। এই সবে বিকেল 4টে বাজে, এখন 4:10-15 হয়ে গেছে। ভাত খেলাম প্রায় এখান থেকে 40-45 মিনিট পর ট্রিপ পেলাম। এই সবে মাত্র ভাত খেলাম। আমার কন্টিনিউয়াসলি এত গরম জাস্ট নেওয়া যাচ্ছে না, মানে খেতেও ইচ্ছা করছিল না। আর এমন একটা জায়গায় দাঁড়িয়েছিলাম সেখানে ভাই মশা, কি ডেঙ্গু মশা ভর্তি, মনে হচ্ছে না এক্ষুনি আজকে ডেঙ্গু হয়ে যাবে, এরকম ব্যাপার। চট খালি কামড়েই যাচ্ছে, মশা মেরে মেরে ফেল হয়ে গেছে। কিন্তু ওইটা ছাড়া আর বসার ভালো জায়গা ছিল না, কারণ ওই জায়গায় প্রচুর গাছ ছিল, প্রচুর, যেরকম প্রচুর গাছ সেরকম প্রচুর মশা। মানে মশা দেখলে ভাই মাথা খারাপ হয়ে যাবে। গাড়ির ভেতরে এখনো না হলেও 50-60টা মানে মশা আছে, বিশাল বড় বড় মশা, বিশাল। মানে জাস্ট নেওয়া যাচ্ছে না। যেই সিটে চালিয়েছি এদিকে থেকে মশাগুলো বেরোচ্ছে, মানে গাড়ির ভেতরে বাসা বেঁধে দিয়েছিল। কি বলবো তোমাদেরকে। তো চলো এই প্যাসেঞ্জারটাকে আপাতত পিক আপ করি, মাথা ব্যথা পুরো খারাপ হয়ে আছে। এক আর্নিং হচ্ছে না, 2 নম্বর গরম, প্রচুর গরম আজকে। মানে 37 ডিগ্রি সেলসিয়াস ছিল নাকি, গুগলে আমি দেখছিলাম একটু আগে, ফিক্স লাইক 44 ডিগ্রি। তাই বলি এত কেন গরম লাগছে আজকে, প্রচন্ড গরম লাগছে, মনে হচ্ছে না সামার সিজন চলে এসেছে। আমি হচ্ছে এক্ষুনি যে প্যাসেঞ্জারটিকে নিয়ে এলাম না, সত্যি কথা বলে 4 কিলোমিটার এলাম 166 টাকায়, বুঝতে পারছো কত সুন্দর ভাড়া। মাত্র 4 কিলোমিটার রাস্তা, ভাড়া হচ্ছে 166 রুপিস। তো যথেষ্ট ভালো ভাড়া ছিল। আমি ভেবেছিলাম হয়তো আরো একটু বেশি হবে হয়তো রুটটা, কিন্তু একদম বেশি হয়নি ভাই, একদম পুরো পারফেক্ট ভাড়া পেয়েছিলাম, সুন্দর ভাড়া পেয়েছিলাম। প্যাসেঞ্জারও খুব ভালো ছিল, একদম পুরো রেডি টু মুভ ছিল। মানে জাস্ট গেছি ওইদিকে রাস্তায় দাঁড়িয়ে আছে, ভীষণ ভালো প্যাসেঞ্জার পেয়েছিলাম। বেশ ভালো লাগলো, বেশ ভালো লাগলো। এখন আমাকে পার্কিং করতে হবে গাড়িটা, আর আমার পার্কিং স্পেস হচ্ছে ঠিক গোল পার্কের কাছাকাছি একটা জায়গা আছে, সেখানে যাচ্ছি। কিন্তু আমার মনে হয় না আজকে এখানে জায়গা পাবো, কারণ অলরেডি প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। আর যদি একটা পেয়ে যায় তো ভীষণ ভালো হয়। পেয়ে গেছি বলতে না বলতে একটা জায়গা। আমি এখন আবার একটা ভালো ভাড়া পেয়ে গেছি। আর ভালো ভাড়া পেয়ে গেছি বলতে গেলে জুডিওর সামনে থেকে পিক আপ ছিল। গড়িয়াহাটে যে জুডিও আছে সেটা হচ্ছে কি বলবো, একডালিয়ার ভেতর দিকটা। তো একডালিয়ার ভেতর দিক ভেবে আমি ভেবেছিলাম ক্যান্সেল করে দেবো। তারপর আমি হঠাৎ করে দেখি তাকিয়ে যে ভাই একডালিয়ার ভেতর না, উনি একটু লোকেশনটা ভুল দিয়েছে। উনি আছে গড়িয়াহাটের মুখের কাছে দাঁড়িয়ে আছে, এবং উনি লোকেশন দিয়েছে একডালিয়া। বুঝতে পারছো কতটা ভুল করলে মানুষ এরকম হয়। তো আমি কি মনে হলো ফোন করে নিই প্যাসেঞ্জারটিকে, মানে হচ্ছে খুবই ক্রিটিক্যাল ব্যাপার হয়ে যাবে। আর এখানে কিছু লোক আছে না ভাই, উল্টো পাল্টা গাড়ি চালায় আর টোটাল রাস্তা জ্যাম করবে। ফালতুকা এই সিগন্যালটা খেলাম, এই সিগন্যালটাই ফালতু খাচ্ছি, এরকম একটা মানে 2-4টে বোকা বোকা ড্রাইভারদের জন্য এরকম হয় আর কি। তো যাই হোক, এখন একটা ট্রিপ পেয়ে গেছি, ফের সুন্দর ট্রিপ পেয়েছি বলতে পারো, যেখানে আমি ভাড়া পাবো হচ্ছে 160 টাকা, 62 টাকা। আগেরটা পেয়েছিলাম 66, এটা পাবো 62। তো 62 মানেও খুব একটা খারাপ না, যথেষ্ট ভালো অ্যামাউন্ট পাচ্ছি। তো যাই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, তারপর দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই। আর নিয়ে যাবো যোধপুর গার্ডেন্স। হ্যাঁ, যোধপুর গার্ডেন্স হচ্ছে আমাদের যোধপুর পার্কের ভেতরে, যে যোধপুর পার্কের ভেতরে মানে 2-2.5 কিলোমিটার রাস্তায় যাবে, কিন্তু প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে এমন একটা জায়গায় যেখান থেকে ইউটার্ন অ্যাভেলেবেল নেই। তো প্যাসেঞ্জারকে আমি বললাম আপনি এই পার্টটা চলে আসুন। ওই পার্টটা এলে পরে আমি এই পাশ দিয়ে গিয়ে তারপর করে বাদিকে ঢুকে গিয়ে এইটা দিয়ে বেরিয়ে গিয়ে যোধপুর গার্ডেন্স ইজিলি নিয়ে চলে যেতে পারবো। তাই জন্য প্যাসেঞ্জারকে বললাম আপনি একটু এদিকটাতে চলে আসুন। তো প্যাসেঞ্জার আসছে আমার কথা শুনে। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপ আবার কথা হবে। আমি এখন আছি হচ্ছে তোমাদের যদি বলি ঠিক লালবাতির মোড়ের সামনেটাতে। হ্যাঁ, মানে আমি এখন আছি বর্ধমান রোডে আছি। আর আমি না ঠিক লাইট অন করতে পারিনি, এর পিছনে কারণ হচ্ছে আমি রেকর্ড করতে পারিনি, কারণ আমার না সামনের দিকে স্ক্রিনটা করা, মানে ক্যামেরার যে লেন্সটা গাড়ির ভেতর দিকে ছিল। এবং আমি না আমার একটা অ্যামাজন অ্যাকাউন্ট কিছুদিন আগে হ্যাক করিনি, মানে আমি নাম্বার চেঞ্জ করতে গিয়ে নাম্বার চেঞ্জ করিনি, মানে অন্য একটা ইমেল আইডিতে সেম নাম্বার দিয়ে দিচ্ছি, যার কারণে না ওইটা হ্যাক হিসেবে ডিটেক্ট করে গন্ডগোল হয়ে গেছে, যার কারণে একটু প্রবলেম হচ্ছে বাড়িতে না, এসি স্টেবিলাইজারের প্রবলেম হয়ে গেছে যতটা সম্ভব।
এবারে অল্টারনেট এসি স্টেবিলাইজার লাগানো আছে, তো জানি না রিপ্লেসমেন্টও পাবো, 3 ইয়ার্স ফুল রিপ্লেসমেন্ট গ্যারেন্টি, ওয়ারেন্টি না। তো যার কারণে মানে আমাকে অ্যাকাউন্টটা রিকভারি করতে গেলাম, রিকভারি করতে করতে ভাড়া ঢুকে গেল একটা। তো তোমাদের আমি বলতে পারিনি যে আমি কোথায় যাচ্ছি বা কী বৃত্তান্ত। তো ওখান থেকে আমি একটা ট্রিপ পেলাম 130 টাকায়, 2 কিলোমিটার রাস্তা যাবে। হ্যাঁ, 2 কিলোমিটার রাস্তা। বাঙ্গুরের সামনে যে সিমেট্রি আছে, মানে আমি ছিলাম লর্ডসের মোড়ের ভেতরটাতে, ওখান থেকে পিক আপ করে নিয়ে এলাম সিমেট্রির সামনে, মানে বাঙ্গুর হসপিটালের যে সিমেট্রি আছে, হসপিটালের পেছন দিকে যে সিমেট্রি আছে, ওই সিমেট্রির সামনে নিয়ে এসেছি। ওনার কাছ থেকে আমি টোটাল ভাড়া পেয়েছিলাম 130 টাকা ফর 2 কিলোমিটার। তারপর হচ্ছে ওখান থেকে আমি আরেকটি ভাড়া পাই, যেটাকে আমি নিয়ে আসি বর্ধমান রোডে। হ্যাঁ, বর্ধমান রোডে নিয়ে আসি। টোটাল 4.8 কিমি, মানে হচ্ছে 5 কিলোমিটার ধরে নাও অ্যারাউন্ড। 5 কিলোমিটার রাস্তার ভাড়া পাই হচ্ছে 200 টাকা। তো লাস্ট প্যাসেঞ্জারটা যেটা এনেছি, ওটাকে আনার পরে আমি বুঝতে পেরেছি হ্যাঁ এবারে তো ভালো ট্রিপ হবে। এখান থেকে তো প্রচুর ডিমান্ড আছে, আমি দেখতে পাচ্ছিলাম। তো আমি ট্রিপ চুজ করতে পারছিলাম না, এক্ষুনি বেহালার ট্রিপ নিচ্ছিলাম ভুল করে। বেহালার ট্রিপ নিয়ে নিলে আমার এখানেই গল্প শেষ হয়ে যেত, কিন্তু আমি ভুল করে বেহালার ট্রিপই নিচ্ছিলাম। নিতে গিয়ে কী মনে হলো, না ভাই বেহালার ট্রিপ নেবো না, নিলে একটু ভালো ট্রিপ নেবো। হ্যাঁ, যেখান থেকে যেন আমি আবার ভাড়া পেয়ে যাই। তো এখন আমি ট্রিপটা যেটা নিয়েছি একটু কনজেস্টেড রুট হবে, কারণ আমরা নিওয়ালিপুরের দিক থেকে যাব। তো নিওয়ালিপুরের দিক থেকে না আমাদের দিকে গেলে, মানে সাউথের দিকে গেলে রুটটা একটু কনজেস্টেড থাকে, কিন্তু স্মুথলি গাড়ি চলে যায়। তো দেখা যাক এখন কি অবস্থা হয়, কারণ আজকে বিশাল বড় মিছিল বেরিয়েছে আরজিগড়ের। তো যেন ওইসব ঝামেলা আমাদের এইদিকে না পোহাতে হয়। তো এখন যাবো হচ্ছে লর্ডসের মোড়। হ্যাঁ, লর্ডসের মোড় যাবো। এনার কাছ থেকে 5 কিলোমিটারের ভাড়া নিয়েছি 200 টাকা। তো প্রথমে দিচ্ছিল না, 2-3বার রিজেক্ট করেছে আমাকে। রিজেক্ট করার পরে রাস্তার কোনায় গাড়ি বাড়ি না পেয়ে বাধ্যতামূলক আর কি নিলাম। আমি 210ও করতে পারতাম, আমি কিন্তু ওরকম করিনি। আমি বলি যেইটুকানি আছে ভাই ওইটুকানি দিলেই যথেষ্ট, ওর থেকে বেশি চায় না। তো আমার বেশির দরকার নেই, কিন্তু ভাই যেটা ভাড়া আছে মিনিমাম তো দেওয়া উচিত ভাই এখন 40 টাকা কিলোমিটার। কারণ হচ্ছে এখন রাস্তা প্রচণ্ড কনজেস্টেড, ঠিক আছে, এত বেশি কনজেস্টেড ভাই, ফুয়েল কনজাম্পশন অনেক বেশি হবে, যার কারণে একটু বেশি টাকা চেয়েছি। তো তারপরে হচ্ছে অনেক কষ্টে প্যাসেঞ্জার রাজি হয়েছে, এবং যাবো হচ্ছে লর্ডসের মোড়। লর্ডসের মোড় দেওয়া আছে, মানে লর্ডসের মোড়েই যাবো। তো লর্ডসের মোড়ে আগে গিয়ে 1 ঘন্টা বসছি। আজকে আমি যেখানেই যাচ্ছি সেখানেই 1 ঘন্টা করে বসে যাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম। আজকে আমি যেখানেই যাচ্ছি সেখানে 1 ঘন্টা করে বসে যাচ্ছি, আর অনেক বেশি সময় নষ্ট হচ্ছে, বুঝতে পারছো, অনেক বেশি সময় নষ্ট হচ্ছে। আর এখানে হচ্ছে অ্যাম্বুলেন্সটা মনে হচ্ছে ঠুকে দিয়েছি ভাই হুন্ডাইয়ের কাছে। হুন্ডাই গাড়িকে ঠুকে দিয়েছে অ্যাম্বুলেন্স, ঠিক আছে, সামনের গাড়িটাকে ঠুকে দিয়েছে। তো ঠুকে দিয়েছে অ্যাম্বুলেন্সকে, পুরো ব্লক করে দিয়েছে ছেলেটা। ছেলেটা ছাড়বে কেন? অ্যাম্বুলেন্স চালাচ্ছ, তোমার ভোটার আছে, সব ঠিক আছে, কিন্তু অ্যাম্বুলেন্সটা ঠিকভাবে চালাবে। তো ভাই সামনে অ্যাম্বুলেন্সটা কি করেছে, একটা ভালো গাড়িকে ঠুকে দিয়েছে। খুব দামি ভ্যারিয়েন্ট ছিল হুন্ডাই i20, দামি টপ ভ্যারিয়েন্ট যেটা, ওটা ছিল। তো ভালো মতনই ঠুকেছে, একটুখানি ঢুকে গেছে আর কি। তো পুরো ভাই অ্যাম্বুলেন্সকে দাঁড় করিয়ে এখন ওর সাথে ভাই হবে আর কি যুদ্ধ। তো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে প্যাসেঞ্জারের গাড়ি চলে এসেছি। তো চলো প্যাসেঞ্জারকে ফোন করে নিই, নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হচ্ছে। আমি হচ্ছে আবার এখন আরেকটা ট্রিপ পেয়ে গেছি। আমি আবার এক্ষুনি আরেকটা ট্রিপ পেলাম, যে ট্রিপটার ভাড়া 200 টাকা, 4 কিলোমিটার নিয়ে যাবো। আগের ট্রিপটা এনেছিলাম 4.5 কিলোমিটার, ঠিক আছে, 5 কিলোমিটারও না। তার আগের ট্রিপটা ভাই 4.7 কিলোমিটার বলেছিলাম, কিন্তু এটা 4 কিলোমিটার ছিল, 4.4 কিলোমিটার, মানে 4.5 কিলোমিটার করে নিয়ে যাচ্ছি, 200 টাকা করে পাচ্ছি। তো এইগুলোকে বলা হয় সলিড ট্রিপ। আর এখন একটা যে ট্রিপটা পেয়েছি, সেই ট্রিপটা ডিটেলসে কী বলবো, সেই ট্রিপটাও ভাই অসাধারণ। হ্যাঁ, অসাধারণ একটা ট্রিপ পেয়ে গেছি। এই প্যাসেঞ্জারটাকে নিয়ে যাবো পশ্চিম পুটিয়ারি দেখাচ্ছে, মানে ধরে না আমাদের বাড়ির আশেপাশেই নিয়ে যাবো, মানে কেওড়া পুকুর ঠিক না হবে, ওই তোমার করুণাময়ের ভেতরের আশেপাশে নিয়ে যাবো, বা কুদঘাটের আশেপাশে নিয়ে যাবো। এটাও 4 কিলোমিটার 200 টাকা, ঠিক আছে। তো যথেষ্ট একটা ভালো ট্রিপ পেয়ে গেছি। প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি এখন, কিন্তু আমি জানি না মানে আরে বাপ রে বাপ ভাই, তোমাদের সাথে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছি, দেখতে পাচ্ছি না, রাস্তার দিকে ফোকাস হচ্ছে না ঠিকঠাক, বড় বড় গাড্ডাই পড়ে গেলাম। তাই জন্য বলি ভাই অনেক কষ্ট করে ভিডিও বানাই, ঠিক আছে, এই যে কাজ করতে করতে ভিডিও বানানো, আর আমাদের কাজে এত পরিশ্রম যে কাজ করার পর আর এনার্জি থাকে না। এখনই দেখো আমার মানে ক্যামেরাটা যে ঘোরাবো, সেই এনার্জিটা আমার মধ্যে নেই, যার কারণে আমি আর ক্যামেরা ঘোরাতে পারছি না। তো ক্যামেরা না ঘুরিয়েই আমি তোমাদেরকে এরমভাবেই ফুটেজ বানাচ্ছি, বুঝতে পারছো কতটা পরিশ্রমের কাজ। তো তাড়াতাড়ি চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও। তারপর আগামী দিনে খুব ভালো ভালো কন্টেন্ট আসবে। একটু তোমাদের সোমেনদার সমস্যায় আছে, যার সমস্যাগুলো থেকে বেরিয়ে যায়, তারপর দেখবে কন্টেন্ট কাকে বলে। আমি এখন চলে যাচ্ছি আমার বাড়িতে। হ্যাঁ, আমি লাস্ট ট্রিপটা নিয়েছিলাম, নিয়ে তোমাদের যেমনটা বললাম কেওড়া পুকুরের আশেপাশে নামাবো। ঠিক কেওড়া পুকুর বাসগুলোর সামনে প্যাসেঞ্জারটাকে নামিয়েছিলাম। নামানোর পরে আজকে টোটাল ইনকাম তো তোমাদের বলবো না, কারণ প্রত্যেকে এসে আমার টোটাল ইনকাম দেখেই চলে যায়। টোটাল ইনকাম জানতে হলে ভাই পুরো ভিডিও দেখো, কখন আমি কত টাকার প্যাসেঞ্জার নিয়ে গেছি আমি পুরো ভিডিওতে বলেছি।
যে এই মাত্র আমি 100 টাকার প্যাসেঞ্জার পেয়েছি, এই মাত্র 200 পেয়েছি, এই মাত্র 300 পেয়েছি, এই এখানে যাচ্ছে একটা 250 টাকার প্যাসেঞ্জার পেয়েছি, 5 কিলোমিটার গেলাম 200 টাকার প্যাসেঞ্জার পেলাম। তো এরম করে করে টোটাল কত টাকার ব্যবসা করেছি টোটালটা বলা আছে ভিডিওর মধ্যে। যদি পুরোপুরি তোমরা জানতে ইচ্ছুক যে আমি টোটাল কত টাকার ব্যবসা করলাম, তাহলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিও দেখলে তবেই জানতে পারবে, আর নয়তো জানতে পারবে না, আমার কিছু করার নেই। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তবে আজকে বাজার খুব খারাপ ছিল, কারণ হচ্ছে আমি অনেক কমই টাকা ইনকাম করেছি আমার টার্গেটের তুলনায়। হ্যাঁ, আমার টার্গেটের তুলনায় অনেক কম ইনকাম হয়েছে। তো চলো টাটা।